আসসালামু আলাইকুম। ডায়াবেটিক রোগীদের জন্য কিছু কথা। বিশেষ করে অনেক রোগী বলে থাকেন যে রোজার দিনে রোজা থাকার পর ইফতারের সময় একটু গুড়ের শরবত বা একটু মিষ্টির শরবত বা একটু মিষ্টি জাতীয় সেমাই, জিলাপি, বুন্দিয়া বা তেলে যে ভাজা, ডুবা তেলে ভাজা যে পেঁয়াজু বা এই জাতীয় যে বেগুনি, আলুর চপ, ছোলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জিনিস, মানে বাহারি রকমের জিনিস যেটা আয়োজন করা হয় আমাদের দেশে বিশেষ করে, এগুলো না খেলে কি চলে? অনেক রুগী, বেশিরভাগ রুগী বলে থাকেন এটা। আর সাথে তো খেজুর সুন্নত হিসেবে খেজুর তো আছেই। তবে আপনি খাচ্ছেন ভালো, খাওয়ার পর যদি আপনার শরীরের উপর প্রভাব ফেলে, ক্ষতি করে, তাহলে সেটা খেয়ে কি কোনো লাভ আছে? একটা জিনিস খাইলেন আপনার মুখের রুচির জন্য বা ভালো লাগলো, স্বাদ লাগলো, মজাদার লাগলো, এই জন্য আপনি খাইলেন। খাওয়ার পর দেখবেন, দেখা যায় যে আপনার ওই বিশেষ করে মিষ্টি জাতীয় খাওয়ার পর, সারাদিন রোজা রাখার পর মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পর দেখবেন শরীর ঘেমে যাচ্ছে। যখন শরীর ঘেমে যাবে তখন কিন্তু এই যে মিষ্টিটা খাইলেন এই কারণে, ঠিক আছে? কিন্তু যদি আপনি মিষ্টি জাতীয় না খান তাহলে কিন্তু শরীর ঘামবে না, কারণ আপনার ব্লাডে দ্রুত সুগার যাচ্ছে, ঠিক আছে? একে মানে ব্লাড গ্রহণ করতেছে, ব্লাডের কাজ বাড়তেছে, যে কারণে এগুলো কিন্তু হচ্ছে। এগুলো কিন্তু হার্টের ওপর প্রভাব ফেলে। বিশেষ করে এই জাতীয় ডুবা তেলে ভাজা জিনিস বাসায় তো আমরা বেশিরভাগ তো বাসায় এটা ভাজা হয় না, বেশিরভাগই বাজার থেকে কেনা হয়। বাজারে যে ডুবা তেলে ভাজা জিনিস, এই তেলটা কি আদৌ পরিবর্তন হয়? এটা কি স্বাস্থ্যকর? এটা একবার ভাবছেন? তেলটা কেমন? আপনি নিজে স্বচক্ষে যখন দাঁড়ায় থেকে দেখবেন তেলটা কেমন, ওটা খাওয়ার ইচ্ছা হবে? জিলাপি যেমন মবিলে বলে ভাজে, আমি যদিও দেখি নেই, আহ, এটা মশমশা করার জন্য মবিল দেয়, এটা কি খাওয়ার জিনিস? আচ্ছা, যে চিনির শিরা যেটা ব্যবহার করা হয়, এটা কতদিনকার? এটা কি খাওয়ার উপযুক্ত আছে? এটা কি আপনি সরাসরি খেতে পারেন? আপনার শরীরকে নিবে? কি প্রয়োজন সাময়িকভাবে আপনার ওই 2-3 মিনিট বা 5 মিনিট 10 মিনিট খুব মজা হিসেবে খাইলেন, তারপর কি আর আপনার মুখে মজা থাকে? থাকে না। এর প্রভাবটা পড়ে আপনার শরীরের উপরে। আপনার জিলাপির মধ্যে হাইড্রোজ দেয়, যেটা সুদূর প্রসারী আপনার শরীরের উপর প্রভাব পড়ে, যে কারণে দেখা যাচ্ছে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার হার্টের ব্লক তৈরি হচ্ছে, আপনার ডায়াবেটিক্সের সুগার বাড়তেছে, ব্লাডে সুগার বাড়ে, এইসব সমস্যা। আপনি ভাবছেন ওষুধ তো আছে, ভাই ওষুধ খেয়ে খেয়ে কি আর ভালো থাকা, এটাকে ভালো থাকা বলে? হার্টের তো বাইপাস করে তো ভালো থাকা যায়, কিন্তু বাইপাস ওইটাকে মানুষ বাঁচা বলে? ওটাকে বাঁচা? ওটাকে জীবিত আছে? আসলে আমাদের এটা খুবই জানা দরকার, বোঝা দরকার। হ্যাঁ, আপনি কিছু ফল ফলাদি খাইলেন, যেটা আপনার চাহিদা মাফিক, যেটা প্রয়োজন সীমিত পরিসরে খাইলেন, আপনার প্রয়োজন অনুসারে খাইলেন, ঠিক আছে। অনেকে দেখা যায় রোজার দিন উপলক্ষে বাইরেও বের হয় না, হাঁটা চলাফেরা বন্ধ, অনেকে ছুটি থাকে, আর অনেকে হাঁটতে বের হয় না অলসতার কারণে। ভাই সব মিলে যদি আপনি খাবেন, বসে থাকবেন, তাহলে তো আপনার সুগার বাড়বে। এদিকে যেসব অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে আপনার কিডনির সমস্যা আসবে, লিভারের সমস্যা আসবে, এবং কি হার্টের সমস্যা আসবে। আবার দেখা যায় যে পাকস্থলীর সমস্যাও আসে, অখাদ্য জিনিস। তাহলে কি প্রয়োজন এগুলো খাওয়ার? এগুলো সাময়িক একটু মজা নেওয়ার জন্য 2-3 মিনিট ধরে বা 5 মিনিট 10 মিনিট খাইলেন, ওই সময় একটু ভালো লাগে জিহ্বায়, তারপরে কিন্তু তার পেরেশানি ডাকায় দেয়। কি প্রয়োজন? একটু অ্যালার্ট হই আমরা, যদি আমরা একটু অ্যালার্ট হই দেখবেন ভালোভাবে থাকা সম্ভব, বেঁচে থাকা সম্ভব। যদিও হায়াত মতো আল্লাহর হাতে, কিন্তু ওই বাচ্চাটাকে বাচ্চা বলে না। আপনার বাইপাস করে বেঁচে থাকবেন, হার্টে রিং লাগানোর পর বেঁচে থাকবেন, ওই বাচ্চাটা বাঁচা না, ঠিক আছে? এটা আপনার মানে আদামরা জিনিস, আদামরা ভাবে বাঁচা, ও বাঁচা না বাঁচাই ভালো।
ঠিক আছে? যাই হোক, এগুলো একটু আমাদের অ্যালার্ট থাকা জরুরি, যে সমস্ত রোগগুলো আমরা নিজেরাই ডেকে আনি। আপনার প্রয়োজন যতটুকু ততটুকু খান, আমার প্রয়োজন নেই আমি খাবো কেন? কোনো প্রয়োজন নেই। এখন শুধু মজা খুঁজলে হবে না, মজার মধ্যে সব কিছু নাই। আসলে আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগলেও এটা বোঝার বিষয়। হ্যাঁ, আপনি যেমন খেজুরে ইনস্ট্যান্ট শক্তি দেয়, এর মধ্যে সুগার ফ্রুক্টোজ আছে, যেখানে ইনস্ট্যান্ট শক্তি দেয়। খেজুর খাবেন, তাজা ফল ফলাদি খাবেন। তাই বলে এই যে বাজার থেকে অনেক দামিও যে ফল ফলাদি, বিদেশি ফল ফলাদি, এগুলো খাওয়ার জন্য একবার একটু অ্যালার্ট হওয়া দরকার। কারণ এতে কিন্তু আপনার পচনরোধক বিভিন্ন ধরনের আপনার রাসায়নিক জিনিস ব্যবহার করা হয়। ঠিক আছে? দেখবেন আপনার মালটা, আপনার কমলা, আপেল মাসের পর মাস রাখতেছে, 20 দিন 25 দিন পচে না, ঘরের মধ্যে রাখেন পচে না কেন? এখন বিশেষ করে আপনার বর্তমানে রোজার মধ্যে কলা তো সারা বছরই, যদিও বিভিন্ন বিষ বা রাসায়নিক দিয়ে পাকায়, ঠিক আছে, কিন্তু রোজার দিনে একটু বেশি দাম নেওয়ার আশায় কিন্তু এই কাজগুলো বেশি করে। প্রয়োজন নেই ওগুলো খাওয়ার, যে জিনিসে দিতে পারেন সেই জিনিসটা খান। খেয়ে যদি ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, ওটাই এনাফ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি।